নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। স্বেচ্ছাসেবী সংস্থা স্পিডের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। দিশেহারা শীর্ষক এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। আটই ডিসেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে সমাজসেবী জয়দেব মুখার্জি, স্পিডের পক্ষে অন্যতম তাপস মাকড় প্রমুখ। এই দিন এদের সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সংস্থার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খোকন দাস। তিনি বলেন, সারা বছরই স্বেচ্ছাসেবী সংস্থা স্পিড এর পক্ষ থেকে নানান সামাজিক কাজ করা হয়ে থাকে। বর্তমানে একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে এই সংস্থা। তারা একটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে, যেখানে রক্ত নেওয়া এবং দেওয়ার ব্যবস্থা থাকবে, যা বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। এই সংস্থার পক্ষ থেকে আমাকে তাদের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসেবে এই সংস্থার পাশে সব সময় রয়েছি। আগামী দিনেও তাদের পাশে থেকে সহযোগিতা করে যাব। সবাই জানি যে আমাদের যে স্পিড এখানে আছে সেটা অত্যন্ত ভালো একটা এনজিও, যার মাধ্যমে বহু মানুষ বিভিন্নভাবে যেমন কাজ পায় এবং বহু সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, যে কাজ সারা বছর ধরে স্পিড করে এবং তারই তাপসদা সহ তার সমস্ত সহকর্মীরা এখানে রয়েছে। এবার নতুন করে আজকে এখানে বর্ধমান শহরে একটা রক্ত টানার জন্য একটা রক্তের হসপিটাল, যেখানে শুধু রক্ত নেওয়া হবে, মানুষের ক্ষেত্রে সেই রক্তটা দেওয়া হবে, সেই রকম একটা হসপিটাল এখানে করার জন্য তাপসদার উদ্যোগ নিয়েছে। আমরা অবশ্যই এইসব উদ্যোগের পাশে আছি, কারণ এই উদ্যোগ যত হবে বর্ধমান শহরে তত বর্ধমান শহর এগিয়ে যাবে, যত অসহায় মানুষের বেশি করে সুবিধা হবে। তাই আজকে এখানে বীজ স্থাপন হলো, এখানে বিল্ডিং হবে এবং আমি বর্তমান দক্ষিণের বিধায়ক হিসাবে আমার কাছে তাপসদার কিছু একটা আবদার করেছে, আমি অবশ্যই সেটা দেব, কারণ আমরা চাই এরকম বিল্ডিং হলে এখানে মানুষের কাজ হবে। সেখানে বিধায়ক হিসাবে আমি বর্তমান শহরের মানুষ আমাকে বিধায়ক নির্বাচিত করেছে, আমার দায়িত্ব হচ্ছে বর্তমান শহরের মানুষকে বেশি করে পরিষেবা দেওয়া। তাই যারা এত ভালো পরিষেবা দেয় গোটা জেলা জুড়ে এবং রাজ্য বিভিন্ন জায়গায় স্কুলের বিভিন্ন পরিষেবা পায় মানুষ, এবং পরিষেবা আরো যাতে বেশি করে পায় তার জন্য তাদের পাশে থেকে সবসময় আমি সহযোগিতা করতে চাই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সারাবার তাকাবেন, বুঝতে পারছেন না তো। বিগত এক বছর ধরে বর্ধমানের প্রত্যেকটি স্কুলে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে পার্থেনিয়াম নিধন কর্মসূচি চালায় স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। রাজ কলেজিয়েট স্কুলের বিস্তীর্ণ প্রাঙ্গণ জুড়ে থাকা পার্থেনিয়াম গাছে ফুল আসার আগে তাদের নিধন করা হয়, আর এই পরিষ্কার জায়গায় প্রাকৃতিক শোভা বর্ধনের উদ্দেশ্যে 200টি ফুলের গাছ লাগানো হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে এই সোসাইটি। বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন রাজ স্কুলের যে মাঠ, সেই পুরো মাঠ বরাবর বিস্তীর্ণ এলাকা জুড়ে 200 পিস ফুল গাছের চারা লাগানো হলো এবং এই এলাকার সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। এক সময় এই মাঠ পুরো পার্থেনিয়ামের জঙ্গলে ভর্তি ছিল, সেই পার্থেনিয়ামের জঙ্গলকে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে বিনাশ করে আমরা এখানে ফুল গাছের চারা রোপণ করে এই এলাকাটির সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করছি। আপনারা এখনও দেখতে পাবেন যে এলাকাটুকু আমরা স্কুলের পারমিশন পাইনি হাত দেওয়ার জন্য, সেই এলাকাটা এখনও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঝোপঝাড় রয়েছে এবং এখানে এগুলো পুরো পার্থেনিয়ামের জঙ্গল ছিল। এই পার্থেনিয়ামগুলোকে আমরা সব বিনাশ করেছি, যে ক্ষতিকর পার্থেনিয়াম, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই রকম পুরো এলাকাটা ছিল। যেটুকু এলাকা আমাদেরকে বাদ রাখতে বলা হয়েছে সেইটুকু এলাকা বাদ দিয়ে বাকি পুরো এলাকাটা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরো ফুলের গাছ লাগানো হয়েছে এবং আশা করা যাচ্ছে 2 মাসের মধ্যে এই সমস্ত গাছ ফুলে ভরে উঠবে এবং তখন কিন্তু এই এলাকাটার
পরিবেশটাই সম্পূর্ণরূপে বদলে যাবে। প্রত্যেকটা স্কুলকে আমরা চাইছি এইভাবে প্রত্যেকটা স্কুল এগিয়ে আসুক এবং স্কুলের পরিবেশ রক্ষার দিকে নজর দিক এবং বাচ্চাদেরকে যারা স্কুলে পড়ছে তারা উৎসাহিত হয়ে উঠুক। আরও দেখাবো যে আমরা এখানে আরও বেশ কিছু ঝাউ গাছও লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাটায় আমরা ঝাউ গাছ লাগিয়েছি এবং ফেন্সিং করা হয়েছে। সেই ঝাউ গাছ তার স্কুলের শোভাবর্ধন করছে। এই সমস্ত এলাকায় কিন্তু অ্যাকচুয়ালি পার্থেনিয়ামের জঙ্গল হয়েছিল এবং খুব দুর্ভাগ্যবশত যে এইটা হচ্ছে স্কুলের মেন প্রবেশদ্বার, অথচ তার পাশে এরকম ভয়ানক পার্থেনিয়ামের জঙ্গল হয়ে পড়েছিল। সেই জঙ্গল সম্পূর্ণরূপে বিনাশ করে আমরা এই স্কুলকে সম্পূর্ণরূপে পার্থেনিয়াম বিষ থেকে মুক্ত করে সেখানে এখন আমরা একদিকে যেমন দেখলেন আমরা লাগিয়েছি ফুলের গাছ, তেমনি এদিকে আমরা ঝাউ গাছ দিয়ে স্কুলের শোভাবর্ধন করার চেষ্টা করছি। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, সম্পূর্ণ দূষণমুক্ত এক সুস্থ প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবং ছাত্রছাত্রীদেরও শিক্ষক শিক্ষিকাদের বনসৃজনে উৎসাহিত করে স্কুলের পরিবেশকে সবুজায়ন করে তুলতেই আমাদের এই প্রয়াস। বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আপনারা জানেন গত বছর আমরা বর্ধমান শহরের বিভিন্ন স্কুল থেকে পার্থেনিয়াম বিষকে সম্পূর্ণরূপে বিনাশ করার চেষ্টা চালিয়েছি। এবার এটা তো একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, মোটামুটি 3 বছর সময় লাগে স্কুল প্রাঙ্গণকে সম্পূর্ণরূপে বা কোনো এলাকায় পার্থেনিয়াম হয়েছে তাকে সম্পূর্ণরূপে পার্থেনিয়াম মুক্ত করতে প্রায় 3 বছর সময় লাগে। যদি স্কুল সচেতন থাকে, সেখানকার স্টুডেন্ট এবং অভিভাবকরা সচেতন থাকেন, তাহলে 3 বছরের মধ্যে সম্পূর্ণরূপে পার্থেনিয়াম বিষ ধ্বংস করা যায় এবং জৈবিক পদ্ধতিতে যায়। তো রাজ স্কুলেও আমরা সেই পার্থেনিয়াম গাছ বিনাশ করেছিলাম। এবছরের শুরুতেই গাছে ফুল আসার আগেই আমরা আবার সেই পার্থেনিয়াম বিনাশ করেছি। এরপর স্কুলের সেই মাঠ যেটা বিস্তীর্ণ এলাকা পার্থেনিয়ামে ভর্তি ছিল, সেই জায়গায় আমরা ফুলের গাছ লাগিয়ে দিলাম স্কুলের শোভাবর্ধন করার জন্য। এবং এই গোটা প্রজেক্টটা চলছে সম্পূর্ণরূপে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির ফান্ডিংয়ে। এবং আমরা এখানে স্কুলের পরিবেশকে ঠিক রাখতে চাইছি, তার প্রাকৃতিক পরিবেশ, এবং বাচ্চাদেরকে উৎসাহিত করতে চাইছি, স্কুল শিক্ষক শিক্ষিকাদের উৎসাহিত করতে চাইছি স্কুলের পরিবেশকে ঠিক রাখার জন্য। সকল শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক মহাশয়ের কাছে আমাদের ঐকান্তিক আবেদন, গাছগুলোকে রক্ষা করুন, মানবিকতার সাথে রক্ষা করুন, গাছের গোড়ায় একটু জল দিন, বাকি দায়িত্ব আমরা ঠিক সামলে নেব। এবং এলাকার যে মানুষরা আছেন তাদেরকে আমরা বলবো যে স্কুল প্রাঙ্গণকে দূষণমুক্ত রাখুন, স্কুল প্রাঙ্গণের পরিবেশকে ঠিক রাখুন। এবং প্রত্যেকটি স্কুলের কাছে আমাদের অনুরোধ, এইভাবে ডাকলেই আমরা কিন্তু সেই স্কুলে হাজির হব এবং সেই স্কুলের পরিবেশকে সুন্দরভাবে গড়ে তোলার দিকে আমরা নজর দেবো। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সোসাইটির এই কর্মসূচিতে খুবই খুশি। তারা সর্বত্রভাবে এই কাজে সহযোগিতা করেন। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সুদীপ মণ্ডল, অন্তরা দাস, দ্যুতি কোনার, প্রীতম ঘোষ প্রমুখ। তারা প্রত্যেকেই এই ধরনের মহতি উদ্যোগের পাশে সবসময় থেকেছেন বলে জানান। পূর্ব রেল দপ্তরের আধিকারিক ও রেল পুলিশের উপস্থিতিতে নবদ্বীপ স্টেশন রোডে থাকা অসংখ্য দোকানপাট সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো। রেলের জায়গা দখল করে থাকা স্ট্রিট হকাররা রেল দপ্তর সূত্রে জানতে পারে নবদ্বীপ স্টেশন রোড এলাকায় রেলের জায়গা দখল করে থাকা একাধিক দোকানকে সরিয়ে ফেলার জন্য সম্প্রতি 3 বার লিখিত নোটিশ জারি করা হয়। সর্বশেষ নোটিশটি ছিল 3রা ডিসেম্বর। এরপরেও মৌখিকভাবে আরো 3 দিন বাড়িয়ে 7ই ডিসেম্বর সকাল 10:30টার মধ্যে সমস্ত দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে রেল। সেই মতো নবদ্বীপ স্টেশন রোডে মোতায়েন করা হয় বুলডোজার সহ রেল পুলিশ কর্মীদের। যদিও হকাররা নিজেরাই নিজেদের দোকানপাট সরিয়ে নেওয়ায় বুলডোজারের প্রয়োজন পড়েনি বলে জানা যায়। নিলেন কেন? রেল প্রশাসনের চাপে। এরা কি নোটিশ জারি করেছিল? হ্যাঁ, নোটিশ জারি করেছিল। যেটা জানা যাচ্ছে গতকাল রাতে নাকি আরপিএফ এর তরফ থেকে চরম সময়সীমা বেঁধে দিয়েছিল, আজকে সকালের মধ্যে খুলে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে পরবর্তীতে আপনাদের এই রুজি কিভাবে চলবে সে ব্যাপারে কোনো রেল কর্তৃপক্ষ রেল ভেবেছে? প্রশাসন কথা দিয়েছে, আশ্বাস দিয়েছে আমাদের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করবে। এই পর্যন্ত সেই আশ্বাস দিয়েছে, সেই আশ্বাস অনুযায়ী আপাতত তো আপনারা বেকার হয়ে গেলেন। আমরা পুরো বেকার হয়ে গেলাম। আপনার নাম? আমার নাম অতুল দাস।
আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।